বন্ধুরা, আমরা যখন মোবাইল ফোনে কোনো ফটো ক্লিক করি সেই ফটোগুলি জেপিজি ফরম্যাটে সেভ হয়। আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমরা এই জেপিজি ফটোগুলিকে তোমরা কীভাবে পিডিএফ ফাইলে কনভার্ট করবে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি যখন কোনো ইন্টারেস্টিং ভিডিও আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, তোমরা প্রথমে মোবাইলে প্লে স্টোরটি ওপেন করবে। ওপেন করার পর সার্চ বারে সার্চ করবে ডিওসি স্ক্যানার। তোমরা এই ডিওসি স্ক্যানার বা ডকুমেন্ট স্ক্যানার এই অ্যাপসটি ইনস্টল করে নেবে। আমি অলরেডি অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি, তাই ওপেন করতেছি। এরপর তোমরা নিচে একটা গ্যালারির আইকন দেখতে পাবে, এই গ্যালারিতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যেসব ফটো অথবা ডকুমেন্টসগুলোকে পিডিএফ ফাইল তৈরি করতে চাও সেই ফটো অথবা ডকুমেন্টসগুলোকে সিলেক্ট করে নেবে। আমি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর নিচে ডান বলে একটা অপশন আছে, ডানে ক্লিক করব। এরপর তোমরা চাইলে তোমরা এই ডকুমেন্টসগুলোকে ক্রপ করতে পারো। আমি ক্রপ করে নিচ্ছি। ক্রপ করার পর নিচে নেক্সট বলে একটা অপশন, নেক্সটে ক্লিক করবে। ঠিক আছে, এরপর আমি আরেকটা ডকুমেন্ট সিলেক্ট করছি, ওইটা ক্রপ করে নিচ্ছি। এই যে ক্রপে ক্লিক করতেছি। ক্লিক করার পর এটাও আমি ক্রপ করে নিব আমার যতদূর দরকার আমি ক্রপ করে নিচ্ছি। তারপর নিচে নেক্সট বলে একটা অপশন, নেক্সটে ক্লিক করব। এরপর টিক চিহ্নের একটা অপশানে টিক চিহ্নে ক্লিক করব, সিলেক্ট করে দেবো। তারপরে একটা পিডিএফ ফাইলের একটা অপশন আছে, এই পিডিএফ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর নিচে একটা অপশন সেভ, এই সেভে ক্লিক করবেন। আমি সেভে ক্লিক করে দিচ্ছি। তারপর তোমরা চাইলে জেপিজি করতে পারো, আমি পিডিএফ করবো তাই পিডিএফে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে উপরে চাইলে তোমরা এখানে ফোল্ডারের নাম লিখে দিতে পারো, ডকুমেন্টসের নাম। আমি লিখে দিচ্ছি নোট, নোট। তারপর ওকেতে ক্লিক করব। তবে নিচে তোমরা যেখানে তোমরা এই ফাইলটাকে বা পিডিএফ ফাইলটিকে সেভ করতে চাও সেখানে সিলেক্ট করে আমি ইন্টারনাল স্টোরেজ সেভ করবো, তাই ইন্টারনাল স্টোরেজে ক্লিক করতেছি। ক্লিক করার পর আমি এই ডকুমেন্টস ফোল্ডারে সিলেক্ট করব। ডকুমেন্ট ফোল্ডারে সিলেক্ট করলাম, ইউজ দিস ফোল্ডার এলাই করে দিচ্ছি। আমার পিডিএফ ফাইলটি ডকুমেন্টস ফোল্ডারে সেভ হয়ে গেল। তারপর ডানে ক্লিক করে দিলাম। আমি এখন তোমাদের মোবাইলের মেমোরিতে নিয়ে গিয়ে পিডিএফ ফাইলটিকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি কোথাও ডকুমেন্টসে আমার পিডিএফ ফাইলটিকে সেভ করেছি, তাই ডকুমেন্টসে ক্লিক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে নোট বলে নাম সিলেক্ট করেছি, নোটে ক্লিক করে তোমাদের দেখা দিচ্ছি। এই যে আমি এই পিডিএফ ফাইলটি তৈরি করলাম। ঠিক আছে বন্ধুরা, তোমরা চাইলে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলিকেও এইভাবে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারো। তার জন্য তোমরা প্রথমে তোমাদের ডকুমেন্টসগুলির ফটো তুলে রাখবে। সেই ডকুমেন্টসের ফটোগুলিও তোমরা এইভাবে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।